আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো কি বলবো, মার্কেটে যায়া ক্লান্ত হয়ে গেছি। তো কি মার্কেট করলাম অবশ্যই আপনাদেরকে আরেকদিন দেখাবো, আজকে না। তো কবে দেখায়, কালকে না পরশু। তো রান্নার ভিডিও তো দেখাতে পারি নাই, সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করে চলে গিয়েছিলাম। তো আজকে রান্না করছি, মাছ ভাজা করছি, তারপর শুটকি রান্না করছি, আর ডাউল ভুনা কালকে ছিল, শাক ছিল, সেগুলাই গরম দিয়েছি। তো বেশি কিছু রান্না করব না। তো এগুলা সব এলোমেলো, এই যে সব কিছু বের করে রেখেছিলাম ইফতারির জন্য। এত ক্লান্ত লাগতেছে। তারপর ওইখান থেকে মার্কেট থেকে এসে তারপর এখান দিয়ে আদা রসুনগুলা কেটে ব্লেন্ডার করে নিলাম। তো দেখাচ্ছি আপনাদেরকে, ব্লেন্ড করেছি যে। আর কি বলবো, তো এদিক দিয়ে টয়লেট টিস্যু আনা হয়েছে, এই যে 4টা। তারপরে হারপিক আনা হয়েছে, শ্যাম্পু আর কন্ডিশনার আনা হয়েছে, এখানে হুইল পাউডার আনা হয়েছে। তো এখানেই দেখেন বাজারের যে কত জিনিসের দাম বলার বাহিরে। এখানে চিপস খাচ্ছে আরিয়ান। আরিয়ান সব রোজা রাখছে, তো এই জন্য চিপস খাচ্ছে না? আরিয়ান চিপস খাচ্ছ? চিপস খাচ্ছে। দিক দিয়ে তো তেলাপিয়া মাছ আর বাটার মাছ আনা হয়েছে। এখন আমি কেটে নেব, কারণ কাটতে কাটতে লেট হয়ে যাবে। ছোট মাছ কাটতে পারি না আমি, বড় মাছ কাটা আমার তাড়াতাড়ি হয়, ছোট মাছ আমার কাটা হয় না। তো এখন আমি কাটতে বসবো, কেটে টেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে মাছ ভাজা করব। আজকে আর অন্য কিছু রান্না করব না। তো এদিক দিয়ে আরো বাজার কিছু করা হয়েছে। তো এখানে এক পাল্লা পেঁয়াজ আনা হয়েছে, শসা আনা হয়েছে। শসাটির মধ্যে কাদা, মানে দেশি শসা, এটা ভালো, একদম কচি, কাদা ভরে আছে। আর এটা হচ্ছে যে বড়ি আনা হয়েছে, আরিয়ান খুলে খাচ্ছে। আরিয়ানের জন্য গাজর আনা হয়েছে, এখানে টমেটো, কাঁচা মরিচ। এদিক দিয়ে আমি লাল শাকগুলা বেছে নিচ্ছিলাম, রসুনগুলাও কেটে রাখবো রাত্রেবেলা। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, তো চাপা শুটকি আনছে, আপনাদেরকে আমি দেখাই। তো এই তো চাপা শুটকি অল্প করে আনা হয়েছে, কারণ বেশি ভালো ছিল না। আর এই যে এটা হচ্ছে চাপেলা শুটকি। তো এই ছিল আজকে আমাদের বাজার, কাঁচামরিচ, টমেটো, গাজর, শসা, পেঁয়াজ আর বড়ই। এই জানেন বড়ি খাচ্ছে। তো এই তো চাপা শুটকি অল্প করে আনা হয়েছে, কারণ বেশি ভালো ছিল না। আর এই যে এটা হচ্ছে চাপেলা শুটকি। তো এই ছিল আজকে আমাদের বাজার, কাঁচামরিচ, টমেটো, গাজর, শসা, পেঁয়াজ আর বড়ই। এই জানেন বড়ি খাচ্ছে। তো এদিক দিয়ে আদা রসুনগুলা কেটে নিচ্ছি, রসুন তো কেটে নিয়েছি, ব্লেন্ডার করব। এটা মুখে দেয় না, এটা পচা, এটা ওষুধ। নাটক দেখতেছিলাম আর এখান দিয়ে আদা রসুনগুলা কেটে নিচ্ছিলাম, কারণ যেহেতু ঈদ, এগুলো তো ব্লেন্ডার করে রাখতে হবে যাতে তাড়াতাড়ি করে মাংসটা রান্না করা যায়। 9টা বাজে, আজকে বৃহস্পতিবার। দেখেন বাহিরে এত পরিমাণের বাতাস, মাশাআল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শব্দ পাচ্ছেন আপনারা? মাশাআল্লাহ 9টা বাজে বৃষ্টি পড়তেছে। আর কাপড়ের অবস্থা দেখেন, আমার কাপড়ের এগুলা ধুয়ে লেড়ে দিয়েছিলাম। আর আজকে বিশেষ করে মার্কেটে গিয়েছিলাম, মার্কেটের ভিডিওটা ছাড়বো, তো এডিট করতে হবে, তো সেই জন্য আজকে ছাড়ি নাই, অবশ্যই ছাড়বো আরেকদিন। তো এই দেখেন বাতাস, তারপর অন্ধকার দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়তেছে। শব্দ পাচ্ছেন কিনা আমি জানি না। তো শরবত খাবে, তো ওকে একটু মামপটে শরবত দিব, আমি একটু খাবো, অনেক পানি পিপাসা পেয়েছে। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। তো এই তো আরিয়ানকে শরবত ঢেলে দিচ্ছি। আরিয়ান অনেক খুশি হয়েছে, তো আমিও একটু খাবো, যেহেতু গরম লাগতেছে অনেক। বিসমিল্লাহ।
অনেক ভালো লাগলো। তো এই যে আরাবকেও দিচ্ছি, আরাব খাবে। তো বাকিটুকু ফ্রিজে রেখে দিলাম। তো ওইগুলো লাইটটা নিবাও আরাব, বাড়িঘর সব এলোমেলো। তো এই যে আদা, সরি এটা রসুন, আর এই যে আদা ব্লেন্ড করে রেখেছি, এখন ফ্রিজে রেখে দেবো। দিক দিয়ে যে মুড়ি খাচ্ছে তারা সন্ধ্যার পরে, পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে। তারপরে দিক দিয়ে আম্মু ইফতারির পরে আইসা আমাদের ঘরে শুইছে, আরাবকে বলতেছে বস্তা এনে টেনে নিয়ে যাওয়ার জন্য। এটা নিয়ে হাসতেছি, কেন নানুকে টানতাছে, উঠতে পারে না যে, এই জন্য নানুকে টেনে নিয়ে যাচ্ছে। উঠে না বাবা, নানু উঠে না, উঠো, নানুকে কুলে নাও, কুলে নিতে পারবা, নানুকে কুলে নিতে পারবা। দেখেন টেনে উঠাইতেছে, বলতেছে উঠ উঠ, কুলে নিবা, অনেক কুলে নিব, অনেক পাও। উঠো, তুমি দাঁড়াও। থেকে উঠা যাইতে পারতেছে না, সেই জন্য আরবকে বললো যে বস্তা এনে টেনে নিয়ে যাওয়ার জন্য। আর আমার ঘরের পরিস্থিতি অনেক খারাপ, এদিক দিয়ে টিভি দেখতেছে আম্মুরা আর কথা বলতেছিল। তো আলবি রিয়া সবাইকে বলতেছি যে তো নানুকে টেনে নিয়ে যা। এখন ওরা হাসতেছে, নানুকে টান নিয়ে যাবা আরিয়ান। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।